হ্যালো, ওয়েলকাম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ তৈরি করে ভিডিও আপলোড করে ফেসবুক থেকে বর্তমান সময়ে অনেকেই ইনকাম করে যাচ্ছে। সেই সাথে ফেসবুক বিজনেস পেজের জনপ্রিয়তাও কিন্তু দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে এবং ফেসবুকে এসেছে নতুন নতুন অনেক আপডেট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে 2023 সালে একটি প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন এবং প্রফেশনালভাবে কাস্টমাইজেশন করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। সো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের মোবাইল ফোনের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেটি চলে যাব। আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করে নিচ্ছি। দেন উপরে কর্নারে ডান পাশে আমাদের প্রোফাইল যে লোগোটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পেজ নামে একটা অপশন আছে, এই পেজে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পেজগুলো ক্রিয়েট করা আছে, অলরেডি আমি কপিরাইট নিয়ে কাজ করি, সেই কপিরাইটের যে পেজগুলো সেখানে রয়েছে এবং তার উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা গেট স্টার্টেড এখানে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজ নেম নামে একটি অপশন, এখানে আমাদের পেজের নাম দিতে হবে। তো এর নিচে দেখেন লেখা আছে দ্য পেজ নেম শুড বি দ্য নেম অফ ইউর বিজনেস, পার্সোনাল ব্র্যান্ড অর অর্গানাইজেশন। ইউ ক্যান চেঞ্জ রিকোয়েস্ট টু চেঞ্জ দিস লেটার। তো আপনার ব্র্যান্ড অথবা যে কোনো অর্গানাইজেশন অথবা পার্সোনালভাবে এই পেজের নাম দিতে পারেন, আপনি পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমরা আমাদের পেজের জন্য একটা নাম দিব। তো আমি একটা গেমিং পেজ ক্রিয়েট করব, তো আমি পেজের নামটা দিয়ে দিচ্ছি। তো পেজের নামটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। এইখানে আপনাকে আপনার পেজের জন্য একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে ক্যাটাগরিতে আপনি আপনার পেজে ভিডিও আপলোড করবেন এবং সেই ক্যাটাগরিতে যেন আপনার অডিয়েন্স আপনাকে সার্চ রেজাল্টে খুঁজে পায়। তো আমি যেহেতু গেমিং ভিডিও আপলোড করব, তো এখানে আমি গেমিং ক্যাটাগরি দেবো। এখানে আমি লিখলাম গেমিং, সার্চ করি। দেখতে পাচ্ছেন সার্চ করার পর গেমিং ভিডিও ক্রিয়েটর নামে একটা অপশন আছে, তো আমি এই অপশনটা দিয়ে দেবো। তো আপনারা যে ধরনের ভিডিও নিয়ে কাজ করবেন সেই ধরনের ক্যাটাগরি এখানে অবশ্যই দিয়ে দিবেন। যদি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করেন তাহলে দিবেন এন্টারটেনমেন্ট, যদি মিউজিক নিয়ে কাজ করেন তাহলে মিউজিশিয়ান ব্র্যান্ড দিতে পারেন, যদি হেলথ নিয়ে কাজ করেন তাহলে হেলথ অ্যান্ড বিউটি অ্যাড দিতে পারেন। আপনারা যে ধরনের ক্যাটাগরির জন্য পেজটা তৈরি করলেন সেই ধরনের ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন যে আপনার পেজের ভিডিওর জন্য কোন ক্যাটাগরি বেস্ট, তাহলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানান, আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনার ক্যাটাগরিটা চুজ করে দেবো। তো আমার ক্যাটাগরি দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সট অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর টুডে গেমিং। তো আপনার এই পেজের জন্য কোনো ওয়েবসাইট আছে কি না সেটা আপনার এখানে দিতে হবে। যদি ওয়েবসাইট আপনার না থাকে তাহলে স্কিপ করতে পারেন, আর চাইলে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ওখানে দিতে পারেন। তো আমার এই পেজের জন্য একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্কটা এখানে আমি দিয়ে দেবো। ইউটিউব চ্যানেলের সেই লিঙ্কটা আমার কপি করা আছে, শুধুমাত্র পেস্ট করে দেবো। এখানে আমি পেস্ট করে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট অপশনে আসার পর এখানে লেখা আছে অ্যাড ইমেজ টু দিস পেজ। এখন আপনাদেরকে এই পেজের জন্য একটা লোগো অ্যান্ড একটা ব্যানার অ্যাড করতে হবে। আমার আগেই একটা লোগো অ্যান্ড ব্যানার তৈরি করা আছে, আপনারাও তৈরি করবেন। অবশ্যই আপনার পেজের জন্য একটা ইউনিক লোগো অ্যান্ড ইউনিক ব্যানার তৈরি করবেন, যেন আপনার অডিয়েন্স এই ইউনিক লোগো অ্যান্ড ব্যানারটি দেখে অবশ্যই লাইক করে। অবশ্যই আপনাদেরকে আর একটা জিনিস মানতে হবে, আপনি যে লোগো এবং ব্যানারটা অ্যাড করবেন সেই লোগো এবং ব্যানারটা যেন 100% ইউনিক হয়। আপনার সেই লোগো এবং ব্যানারটা যেন কখনও কোথাও ফেসবুকে যেন এই লোগো এবং ব্যানারটা শেয়ার বা পোস্ট না থাকে, বা আপনার প্রোফাইল পিকচার হোক যে কখনও যেন এই পিকচার এবং লোগোটা কোনো ফেসবুক প্রোফাইলে না থাকে। তাহলে কিন্তু পরবর্তী যখন আপনার পেজের মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট হবে তারপরে কিন্তু পেজে পলিসি ইস্যু থাকবে, যার কারণে আপনি কিন্তু অ্যাপ্লাই করলেও মনিটাইজেশন পাবেন না। তো অবশ্যই আপনার পেজের এই লোগো এবং ব্যানারটা যেন 100% ইউনিক হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি একটি লোগো এবং ব্যানার অ্যাড করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব, দেন আপলোড ফটোতে ক্লিক করব। এখান থেকে আমি একটি লোগো সিলেক্ট করে নিলাম, ডান। এখন আমরা একটা ব্যানার অ্যাড করব, অ্যাডে ক্লিক করব, আপলোড ফটো, আমি ব্যানারটা সিলেক্ট করে দিলাম, দেন ডান। লোগো এবং ব্যানারটা অ্যাড করা হয়ে গেলে আমরা ডানে ক্লিক করব। তো আমাদের কিন্তু প্রোফাইলটাই প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা হয়ে গেল। তো আপনাদের বিভিন্ন জনের ফোনের মডেল ভিন্নর কারণে একটু অন্যরকম আসতে পারে, তো আমার যেভাবে আসছে আমি সেভাবে দেখাচ্ছি। তো এখান থেকে আপনার চাইলে ইডিয়েট পাবলিক ডিটেলস নামে এই অপশনটা ক্লিক করতে পারেন, অথবা এই যে কর্নারের থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করতে পারেন। থ্রি ডটে ক্লিক করে ইডিয়েট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এইখানে দেখতে পাচ্ছেন আমার প্রথমে ক্যাটাগরিটা ওকে আছে, এর নিচে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে অ্যাড এ ফোন নাম্বার, আপনারা একটা ফোন নম্বর অ্যাড করবেন। তো আমি একটা ফোন নম্বর অ্যাড করতেছি। তো এখান থেকে প্রথমে আপনাদেরকে একটা কান্ট্রি কোড দিতে হবে, আমি বাংলাদেশ থেকে দেখাচ্ছি। তো বাংলাদেশের যে কান্ট্রি কোড আছে বাংলাদেশের কান্ট্রি কোডটা দিয়ে দেবো +880। এটা দেওয়ার পর আপনি ফোন নম্বর অ্যাড করব, ফোন নম্বরটি অ্যাড করে আমি সেভ করব।
ফোন নম্বরটা আমার অ্যাড হয়ে গেল। এখন এখান থেকে একটা ইমেইল অ্যাড করতে হবে। আমি একটা ইমেইল অ্যাড করে নিচ্ছি। ইমেইল অ্যাড্রেস লেখা হয়ে গেলে আমি সেভে ক্লিক করব। মোবাইল নাম্বারটি অ্যাড করা হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড স্কুল, অ্যাড হাই স্কুল, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যেহেতু এখন আমরা যে ফেসবুক পেজই ক্রিয়েট করি না কেন, এটা প্রোফাইল টাইপ ফেসবুক পেজ, সেহেতু এই ধরনের অপশন আছে। তো এগুলো আমরা স্কিপ করলেও কোনো সমস্যা নাই। অ্যাড কারেন্ট সিটি, অ্যাড হোম টাউন। তো নর্মালি যে বিজনেস পেজের যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে দিচ্ছি। অ্যাড হাওয়ার্স, তো এখান থেকে আপনারা চাইলে স্ট্যান্ডার্ড আওয়ার, তো পার্মানেন্টলি বা অলওয়েজ ওপেন এটা দিতে পারেন। তো আমি অলওয়েজ ওপেন এটা দিয়ে সেভ করে দিচ্ছি। দেন অ্যাড প্রাইস রেঞ্জ, এখান থেকে আনস্পেসিফিক এটা দিয়ে আমি সেভ করে দেব। এখান থেকে আমি ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখান থেকে আপনারা যেটা করবেন, অ্যাবাউট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এইখানে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইডিট পাবলিক ডিটেলস নামে একটা অপশন, এখানে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, কভার ফটো, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন বায়ো নামে একটা অপশন। এখানে আমাদেরকে আমাদের এই পেজ সম্পর্কে কিছু লিখতে হবে। তো এখানে অ্যাডে ক্লিক করব আমরা। অ্যাডে ক্লিক করে আপনারা আপনাদের পেজ সম্পর্কে কিছু লিখবেন অল্প ভাষায়, 101 ক্যারেক্টার লিখতে হবে। তো আমার আগে থেকে কপি করা আছে, আমি শুধুমাত্র পেস্ট করব। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। যতটুকু লেখা গেল ততটুকুই লিখলাম, লিখে আমি সেভ করে দেব। দেন এখানে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার হবিস নামে একটা অপশন আছে, চাইলে এখানে হবিস অ্যাড করতে পারেন। ফিচার, যেহেতু প্রোফাইল টাইপ পেজ ক্রিয়েট হয়েছে, এখানে এগুলো আপনারা দিতে পারেন। এবং এখান থেকে আপনি যদি আবারও ইডিট অ্যাবাউট ইনফরমেশন এখানে ক্লিক করেন, তাহলে আমরা আগে যে অপশনটি ইডিট করলাম সে অপশনে চলে যাবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, ইডিট অ্যাবাউট ইনফরমেশন এখানে ক্লিক করলে আমরা এখানে যে ইডিট করে আসলাম আগে, এই অপশনটা চলে আসছে। তো এখান থেকে আমি ব্যাকে চলে যাবো। ব্যাকে চলে যেয়ে এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রো নামে একটা অপশন আছে, এখানে ইডিট অপশন আছে, ইডিটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অপশনে আমার টিক মার্ক আছে, তো এবং সবগুলো অপশনে আমার ঠিক আছে। তো এখানে সেভ করব। সেভ করার পর আমরা আবারও ব্যাকে চলে যাব। ব্যাকে এসে আমরা যেটি করব, এই 3 ডট আবার ক্লিক করব। 3 ডট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা একটি অ্যাকশন বাটন অ্যাড করে নেব। তো চাইলে আপনারা সেন্ড মেসেজ এটা দিতে পারেন, কল নাও দিতে পারেন, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। যদি আপনারা হোয়াটসঅ্যাপটা কানেক্ট করেন তাহলে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে এবং সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, তার মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন। দেন সেন্ড ইমেইল, লার্ন মোর, ওয়াচ নাও। তো আমি এখান থেকে ওয়াচ নাও এই অপশনটাতে ক্লিক করব, যেহেতু আমার ভিডিও পেজ। নেক্সটে ক্লিক করব। দেন আমার যে আগে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছিলাম, সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে আমার দিয়ে দেবো, যেহেতু আমার কপি করা আছে আমি পেস্ট করব। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। শুধুমাত্র চাইলে আপনারা www.youtube.com এটা দিতে পারেন, ঠিক আছে, এই অপশনটাও দিতে পারেন। তো আমি এতটুকু দিয়ে আমি ডান করে দিব, সেভ। দেখতে পাচ্ছেন এখানে এক ইডিট বাটন আবার যদি যাই, দেখতে পাচ্ছেন ইডিট বাটনটা হয়ে গেছে। আপনি চাইলে চেঞ্জ বাটন করতে পারেন এবং বাটন ডিলেটও করতে পারেন। তো যেহেতু আমি অ্যাকশন বাটন অ্যাড করলাম, আমি ব্যাকে চলে যাব। এবং আরেকটি কাজ করবেন, সি স্ট্যাটাস আপডেট, এখান থেকে একটা পোস্ট করবেন, ওয়েলকাম পোস্ট যেটা বলে নর্মালি। তো আমি একটি পোস্ট লিখলাম, লিখে পোস্ট করে দেব। তো এখন আমাদের মোটামুটি এই ফেসবুক অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তো এখন আমাদের অল্প একটু কাজ বাকি আছে, যেটা আমরা আমাদের মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে দেখাবো, যেটা এই অ্যাপ্লিকেশন দিয়ে হবে না। তো আমরা এখন এটা মিনিমাইজ করে নিচ্ছি। মিনিমাইজ করে নিয়ে আমরা মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করে উপরে কর্নারের 3 ডট থেকে অবশ্যই ডেস্কটপ সাইট এই মোডটা অন করবেন। দেন সার্চ বক্সে লিখবেন web.facebook.com, web.facebook.com লিখে সার্চ করবেন। দেন এখান থেকে উপরে কর্নারে যে আমাদের প্রোফাইল পিকচারটা আছে, এখানে ক্লিক করব। এইখান থেকে আমরা যে পেজটা ক্রিয়েট করলাম এই পেজটাকে ওপেন করব। তো সি অল প্রোফাইল থেকে ক্লিক করে টুডে গেমিং নামে যে পেজটা ক্রিয়েট করলাম, এখানে ক্লিক করে পেজটাকে ওপেন করে নেব। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টেক এ ট্যুর, আমি ক্লিক করি নেক্সট। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজ হেলথ কোয়ালিটি গুড। তো আমরা যে জন্য এখানে আসলাম, এখানে আসার পর আপনারা যেটি করবেন, এই যে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশন, এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার নেম টুডে গেমিং অ্যান্ড ইউজার নেম। তো আমাদেরকে এই পেজের জন্য একটা ইউজার নেম সেট করতে হবে। তো ইউজার নেমের ডান সাইডে দেখতে পাবেন ইডিট নামে একটা অপশন আছে, আমরা ইডিট অপশনে ক্লিক করব। এইখানে আমাদের পেজের জন্য একটা ইউজার নেম দিতে হবে, যে নামটা লিখে facebook.com/ লিখে আমাদের ইউজার নেমটা লিখে আমাদের অডিয়েন্স ফেসবুকে সার্চ করলে আমাদেরকে যেন খুঁজে পায়। তো আমরা একটা ইউনিক ইউজার নেম দিয়ে দেবো, যে নামটা আগে কখনো ফেসবুকে ইউজ হয়নি। তো আমরা একটা ইউজার নেম দিয়ে দেখবো যে ফেসবুক এটা নেয় কিনা। যেহেতু আমরা টুডে গেমিং নামে পেজ, আমি টুডে গেমিং দেব। টুডে গেমিং লিখলাম, লেখার পর দেখতে পাচ্ছেন ইউজার নেম টিক মার্ক চলে আসছে।
যেহেতু টিক মার্ক আসছে সেহেতু আমরা এই ইউজার নেমটা দিতে পারবো। তো দিয়ে আমি সেভ চেঞ্জে ক্লিক করব। এখন আমাদেরকে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে আমরা সাবমিটে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজের কিন্তু ইউজার নেমটা সেট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের এই ক্রোম ব্রাউজারটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু নিউ পেজ। তো এখানে পেজ নোটিফিকেশন এই অপশনটা অন রাখবেন, আর মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল এই অপশনটা আপনারা অফ রাখবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই পেজ নোটিফিকেশন অ্যান্ড পেজ প্রোফাইল ইউর প্রোফাইল এটা অন করবেন, অন করে সেভ করব। তো আমরা কিন্তু সঠিক নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে ফেললাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা শিখতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং আপনারা কোন বিষয়ে পরবর্তী ভিডিও চাচ্ছেন সেই বিষয়টি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন। ধন্যবাদ।